আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। সেই স্পেশাল ভিডিওটা প্রত্যেক আসামবাসীর কাছে যাতে পৌঁছে যাক সেটাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আজকের একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম, যেটার ব্যাপারে আমাদের প্রত্যেক আসামের নাগরিককে একটু চিন্তা ভাবনা করা দরকার বলে আমরা মনে করি। এবং স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফটো লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ওনার কাছে যাতে এই খবরটা পৌঁছে যাক, এই যে আজকের যে ভিডিওটা পৌঁছে যাক, সেটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি। যদি আপনাদের কাছে কোনো ধরনের ঘর আছে যেটা ভাড়া দিতে চাইছেন, অথবা কোনো ধরনের প্রপার্টি আছে, ঘর আছে যেটা বিক্রি করতে চাইছেন, তাহলে বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে আপনারা আপলোড করে দিতে পারেন ফ্রি অফ কস্ট অ্যাডভার্টাইজ করার জন্য www.ghordekho.com। তাড়াতাড়ি করুন, ভিজিট করুন ghordekho.com-এ এবং আপলোড করে দিন আপনাদের প্রপার্টি। আমাদের আসামে আপনারা দেখতে পাচ্ছেন এখন রমরমা করে নেশা, দর্শকবৃন্দ, স্পেশালি ড্রাগসের ব্যবসা খুব জোর সুরে চলছে, সেটা আপনারা হয়তো দেখেছেন। প্রতিদিনই আপনারা খবর পান যে পুলিশ অমুক জায়গা থেকে ধরছে, দুজনকে ধরছে, তিনজনকে ধরছে, এরকম করে করে অনেক এরকম বিভিন্ন জায়গা থেকে আসামের প্রান্ত প্রান্ত থেকে পুলিশ সেইগুলোকে পাকড়াও করে এবং জিনিসগুলো জব্দ করে, সেটা আপনারা অনেকবার খবরে পান। কিভাবে সেই মানুষগুলো আমাদের আসামে ঢুকে, সেটাই হচ্ছে একটা বিরাট বড় একটা প্রশ্ন। এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে ড্রাগসের কারণে, এই নেশার কারণে বিভিন্ন যুব প্রজন্মের জীবন ধ্বংস হয়ে পড়ছে। আপনারা নিশ্চয়ই জানেন, বহু ছেলেমেয়েরা যুব প্রজন্মের এখন মাত্র উঠে আসছে ছেলেমেয়েরা, কলেজের ছাত্রছাত্রীরা নেশাগ্রস্ত হয়ে ওরা নিজের জীবন ধ্বংস তো করছেই করছে, তার সঙ্গে সঙ্গে তাদের মা বাবার যে জীবনের এতদিনের যে পরিশ্রম, এতদিনের যে টাকা খরচ, সেইগুলোও ধ্বংস করে ফেলছে। সেটা আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। বহু ছেলেমেয়েরা নিজের জীবন ধ্বংস করে নিয়েছে এই নেশার কারণে। এই নেশা থেকে কিভাবে আমরা যুব প্রজন্মকে রক্ষা করব, সেটাই হচ্ছে আজকের মেইন টপিক। আজকে থেকে 25-30 বছর আগের কথা বলছি, বা 20 বছর আগের কথা বলছি। গ্রামগঞ্জে যে সময় আমরা ছোট ছিলাম, সে সময় আমাদের প্রত্যেকেরই গ্রামে এক একটা ক্লাব থাকতো এবং সেই ক্লাবগুলোতে গেমের মেটেরিয়াল থাকতো। সেই গেমের মেটেরিয়ালগুলো ফুটবল থাকতো, ক্রিকেটের জিনিস থাকতো, ব্যাডমিন্টনের জিনিস থাকতো, ভলিবলের জিনিস থাকতো, অন্যান্য অনেক ধরনের মেটেরিয়াল সেই ক্লাবগুলোতে থাকতো। এবং সে সময় কোনো ধরনের মোবাইলও ছিল না, তো আমরা প্রতিদিনই বিকালবেলা আমরা বেরিয়ে পড়তাম ক্লাব থেকে, সেই জিনিসগুলো বের করে আমরা গিয়ে খেলতাম গ্রামের মাঠে, ক্ষেতের জায়গাতে, যে যেখানে পারে, যে যেখানে জায়গা পায় সেখানেই আমরা গিয়ে খেলতাম। ধীরে 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 এই জিনিসটা আমাদের কাছ থেকে সরে যায়। যে সময় মোবাইলটা চলে আসে, যুব প্রজন্ম মোবাইলের দিকে ওরা সম্পূর্ণ ঝুঁকে যায় এবং মোবাইলটাকেই ওরা নিজের একটা জীবনের একটা অঙ্গ হিসাবে ওরা নিয়ে নেয়। যে সময় আমরা ছোটবেলা এরকম গেম খেলতাম, সে সময় আমাদের নেশা বলে কোনো ধরনের চিন্তা থাকতো না। এটা নয় যে সে সময় নেশা ছিল না, নেশা ছিল, গাঁজা ছিল, আপনাদের এই ড্রাগসগুলোও ছিল, কিন্তু সেইগুলো সম্বন্ধে যুব প্রজন্ম এত ইন্টারেস্টেড ছিল না। এখন মোবাইল আসার পরে মোবাইলে এত আসক্ত হয়ে যায়, মানুষের অনেক ধরনের ডিপ্রেশন চলে আসে, বেরোজগারি তো এক কথাই। যুব প্রজন্মকে এই যে নেশা থেকে বাঁচাতে হলে কি করা দরকার, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়েছে। তো আমি মনে করি যে আমাদের গ্রামের যে বহু ক্লাব যেগুলো এখন সম্পূর্ণ নেই, ফাংশন নেই, বহু ক্লাব, 90% ক্লাবের ফাংশন এখন নেই, হয়তো 10% ক্লাব এখনো চলছে বহু জায়গাতে। গ্রামের ছেলেমেয়েরা এখন ফিজিক্যাল যে খেলাগুলা, এইগুলা ওরা খেলতে পারছে না। এক তো ওদের কাছে ভালো স্কোপ নেই, দ্বিতীয়ত স্কোপ থাকলেও ওরা সেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে ওরা পারছে না এই খেলা খেলতে বা খেলাগুলোতে অংশগ্রহণ করতে। তো সেজন্যই আমি মনে করি আমাদের আসাম সরকারকে, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, বা আমাদের প্রত্যেক সমষ্টি 126টা সমষ্টি যে বিধায়কগণ আছে, উনাদেরকেও একটা চিন্তা ভাবনা করা দরকার। সেই চিন্তা ভাবনাটা কি, যে গ্রামের যে 90% ক্লাবগুলো যেগুলো এখন ডিঅ্যাক্টিভেট হয়ে পড়েছে, যেগুলো বন্ধ হয়ে পড়েছে, শুধু নামে ক্লাব কিন্তু কাজে নেই, সেই সকল ক্লাবগুলোকে আবার পুনরুজ্জীবিত করা, আবার কিভাবে সেই ক্লাবগুলোকে ফাংশনেট করা, এই ক্লাবগুলোতে আবার কিভাবে গেম ম্যাটেরিয়াল দেওয়া এবং
গ্রামে গ্রামে প্রতিটা গ্রামের ক্লাবের যে খেলাগুলা সেইগুলা মাসে মাসে সেখানে প্রতিযোগিতা করা। এখন আরেকটা মেইন সমস্যা হচ্ছে যুব প্রজন্ম স্পোর্টসে যাবে কেন? স্পোর্টসে গিয়ে কি আমাদের কি ভালো ফিউচার আছে? আমরা গ্রামেগঞ্জে খেলার পরে কি আমরা কি ডিস্ট্রিক্টে যেতে পারবো? ডিস্ট্রিক্ট লেভেলে কি সেখান থেকে আমরা স্টেট লেভেলে যেতে পারবো? সেটাও একটা গ্রামেগঞ্জের ছেলে মেয়েদের একটা প্রশ্ন থাকে। সেখানে হয়তো 5% ছেলে মেয়েদেরকে দেখা যায় ওরা সেই ডিস্ট্রিক্ট লেভেল অবধি পৌঁছে যায়, কিন্তু সেটাতেও একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে গ্রামগঞ্জের যে ছেলেমেয়েরা যদি কোনো ভালো যদি খেলার যদি প্র্যাকটিস করতে হয় তাহলে ওদেরকে গ্রাম ছেড়ে শহরে এসে ভাড়া থেকে এখান থেকে শহরের যে কোনো একটা একাডেমিতে ওদেরকে সেই গেমে অংশগ্রহণ নিতে হয় বা গেমে ভর্তি হতে হয়। সেটাই একটা বিরাট বড় একটা সমস্যা দাঁড়িয়েছে দর্শকবৃন্দ। এবং সেজন্য আমি মনে করি ছেলেমেয়েরা খেলার সুযোগ না পাওয়ার কারণে সেই বিভিন্ন অন্যান্য জিনিসগুলোতে ওরা চলে যায়, তার মধ্যে একটা হচ্ছে নেশা। তো আমি মনে করি প্রতিটি গ্রামের যে ক্লাবগুলো সেই ক্লাবগুলোতে আবার পুনরুজ্জীবিত করা দরকার। দ্বিতীয়ত আমাদের আসাম সরকারকে স্পোর্টসে একটা বৃহৎ বড় একটা পদক্ষেপ নেওয়া দরকার, যেটা হচ্ছে প্রতিটা ব্লকে ব্লকে এক একটা একাডেমি দেওয়া দরকার স্পোর্টসের জন্য, যেখানে আপনাদের যোগাসন থেকে শুরু করে ক্রিকেট, ভলিবল, ফুটবল এইগুলোর যে হাতে কোচিং করানো হয়। সেরকম কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা আসাম সরকারকে চিন্তা করা দরকার। গ্রামেও অনেক ধরনের ট্যালেন্ট আছে, যেই ট্যালেন্টগুলা তাদের টাকা পয়সা না থাকার কারণে ওরা সুযোগ পায় না শহরে এসে খেলতে। আসাম সরকার ইতিমধ্যেই একটা ওনারা করে দিয়েছেন, খেলো ইন্ডিয়াতে খেলার জন্য গ্রামে গ্রামে থেকে এক একটা ওনারা টুর্নামেন্ট করছেন, কিন্তু সেইগুলো মাঝে মাঝে হয়। সেরকম না করে রেগুলার বেসিসে কিভাবে গ্রামেগঞ্জে স্পোর্টস অ্যাক্টিভিটি করানো যায় সেটার ব্যাপারেও আসাম সরকারকে একটা বড় একটা চিন্তা ভাবনা করা দরকার বলে আমরা মনে করি। গ্রামেগঞ্জে যদি গেমস গ্রামেগঞ্জে যদি খেলাধুলা যদি ডেইলি একটা অ্যাক্টিভিটির মধ্যে যদি থাকে তাহলে আমি মনে করি যে ছেলেমেয়েরা এই গেমগুলোতে স্পোর্টসগুলোতে যে সময় ইনভলভ হবে সে সময় শরীর চর্চা ওরা করতে শিখবে। শরীর চর্চা করলে নেশার দিকে যাবে না। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানেন যে বহু ছেলেমেয়েরা এরকম নেশাগ্রস্ত হয়ে, এরকম আমরা অনেক খবরে পাই, বহু সেলিব্রিটির ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হয়ে ওরা জীবন ধ্বংস করে নিচ্ছে। তো কিভাবে সেখান থেকে আমাদের এই যুব প্রজন্মকে, যেহেতু যুব প্রজন্ম হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে কিভাবে বাঁচানো যায় সেই ব্যাপারেও আমাদের আসাম সরকারকে একটা ভালো একটা চিন্তা ভাবনা করা দরকার। আমাদের যারা বিধায়কগণ আছেন, আমাদের 126টা সমষ্টির যে সকল বিধায়কগণ আছেন, ওনাদের প্রত্যেককেই এই কথাটা একটু উত্থাপন করা দরকার। নিজের সমষ্টির যে ব্লকগুলো আছে, দেখুন একটা ব্লকে আপনারা না হলেও আপনাদের 10 থেকে 20 থেকে 25টা গ্রাম থাকবে। তো প্রতিটা গ্রামে যদি এক একটা যদি ক্লাব থাকে, সেই ক্লাবগুলোকে একটা ব্লক যদি সেইগুলোকে ম্যানেজ করে, ব্লকে যদি একটা একাডেমি থাকে, তো ক্লাবগুলোতে থাকবে কম্পিটিশন হওয়ার পরে সেখান থেকে ব্লকে আসবে, ব্লকে সেখানে ভালো একটা কম্পিটিশন হবে রেগুলার বেসিসে। বৃষ্টির সময় বৃষ্টির গেমগুলা, আপনাদের শুকনোর সময় শুকনোর গেমগুলা, আপনাদের রানিং থেকে শুরু করে যোগাসন থেকে শুরু করে যা কিছুই থাকে সব কিছুর ব্যবস্থা থাকা দরকার। দেখুন সরকারকে এই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা দরকার বলে আমি মনে করি, এবং আমাদের যারা বিধায়কগণ আছেন, যারা এমপিগণ আছেন, ওনাদের সবাইকেও এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। নয় যে গ্রামে কোনো একটা সংস্থা অ্যারেঞ্জ করে দিল একটা 9-a-side ক্রিকেট টুর্নামেন্ট, মানে বছরে একবার হবে, কেউ ফুটবল টুর্নামেন্ট বছরে একবার হবে, এরকম হলে চলবে না। রেগুলার খেলতে লাগবে। রেগুলার খেলাধুলা যে সময় যুব প্রজন্ম করবে সে সময় এই যে আমাদের নেশাগ্রস্ত হওয়া থেকে আমরা রক্ষা পাবো। গ্রামের ছেলেমেয়েরা যে সময় এই সুযোগটা পাবে, প্রথম গ্রামে খেলবে, গ্রাম থেকে ব্লকে যাবে, ব্লক থেকে ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্টে ভালোভাবে খেললে সেখান থেকে স্টেটে যাবে। এই সুযোগটা যে সময় রেগুলার যে সময় পাবে সে সময় ছেলেমেয়েরা, যুবক যুবতীরা অন্যান্য চিন্তা না করে স্পোর্টসের দিকেও ওরা যাবে। এটাতে কি হবে, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। স্পোর্টসে অনেক ধরনের স্কোপ আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের এখানে ভালো প্র্যাকটিসের কোনো জায়গা নেই, ভালো ফিল্ড নেই, সেজন্য আমরা করতে পারি না, ভালো সুযোগ নেই, ভালো কোচিং নেই, সেজন্য আমরা সেই সুযোগটা পাই না। এখন খেলো ইন্ডিয়াতে অনেক ধরনের খেলা আছে যেখানে গ্রামগঞ্জ থেকে এরকম যাওয়ার সুযোগ আছে, সেটার জন্য আসাম সরকারকে তার ব্যাপারে সঠিকভাবে একটা চিন্তা ভাবনা করা দরকার। দ্বিতীয়ত ব্লকে ব্লকে যে সময় একটা একাডেমি হবে স্পোর্টসের, সে সময় ব্লকে বিভিন্ন স্পোর্টসের যারা আগে খেলোয়াড়রা যারা ভালো খেলাধুলা করে, স্টেট লেভেলে খেলাধুলা করে যারা আসছেন, তাদেরকেও একটা চাকরিরও সুযোগ হবে। এরকম বহু মানুষ আছে যারা এরকম খেলাধুলা করে, এখন ওনাদের ভবিষ্যৎ এত বেশি ভালো নেই, ওনারা শুধু কোনো মতে রোজগার করে যাচ্ছেন, ওনাদের জন্য একটা চাকরির একটা সুযোগ সুবিধা হবে দর্শকবৃন্দ।
তো এটাতে আমাদের উইন উইন সিচুয়েশন দর্শকবৃন্দ, আমাদের ভারতবর্ষেরও ভালো হবে, আমাদের যুব প্রজন্মেরও ভালো হবে এবং চাকরিরও হবে। তো আপনারা কি মনে করছেন এই আইডিয়াটা কি ঠিক, না আপনাদের কাছেও কোনো ধরনের আইডিয়া আছে? আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং এই ভিডিওটা আমি চাই আপনারা প্রত্যেক নেতাদের কাছে আপনারা এটা পৌঁছে দিন, যাতে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।